না না, একদম না। ওর ওর কোনো খাওয়া দাওয়া আর এই বাড়িতে হবে না। সুস্থ একটা ছেলে কাজকর্ম করে না, কিছু না, সারাক্ষণ বেড়ে লাপা না। হ্যাঁ, আজ থেকে আর আজ থেকে আর একদানা ভাত ওকে দেওয়া হবে না। নিজে কামাবে আর নিজে খাবে। না ঘরের কাজ না বাইরের কাজ, কোনো কাজই বাবু মশাই করতে চায় না। এবার এবার সব মজা ঘুচবে। পেটে ভাত না পড়লে বাবু সেজে ঘুরে বেড়ানো সব বেরোবে একদম। এসব তুমি কি বলছো বাবা? আজ থেকে একটাও ভাতের দানা জুটবে না? হ্যাঁ, মানে কি বলতে চাইছো তুমি এটা আমাকে? তুমি আমায় খাবারের খোটা দিচ্ছ নাকি? হ্যাঁ, আমি তো মোটে খাই 3 বেলা। হ্যাঁ, তাও আমাকে এত কথা শোনাচ্ছ। আর আমার বন্ধুরা ভালো মন্দ খাওয়া দাওয়া করে 5 বেলা। কই কই ওদের বাবা মারা তো ওদেরকে কোনো বাজে কথা বলে না। শোনো বাবা, এত ভাট বকো না, অনেক রাত হয়েছে, চলো আমরা সবাই খেতে বসি। বুঝেছো? পেট খালি তাই হয়তো তোমার মাথা গরম হয়ে গেছে, তাই জন্য এসব ভুল ভাল বকছো। তুই চুপ কর। আমি কি তোর সাথে মজা করছি তোর মনে হচ্ছে? আমি যা বললাম তার সবই সত্যি কথা। তোর যদি এ বাড়িতে খাওয়া দাওয়া করতেই হয়, তাহলে তাহলে কাল থেকে সংসারের সব খরচ তুই দিবি, বুঝেছিস? তারপরেই খাওয়া দাওয়া করবি। সংসারের খরচ না দিতে পারলে এই বাড়িতে তো খাবার জুটবে না। এটাই আমার শেষ কথা। আর যদি রাতারাতি কোনো কাজ বাজ জোগাড় করতে না পারিস, তাহলে আমাদের এই মাঠ পাড়ার কাছে যে খালি জমিটা পড়ে আছে, সেখানে কাল থেকে চাষের কাজ শুরু কর। বাবা, তুমি এসব কি বলছো? ও হঠাৎ করে মানে চাষবাস করবে কি করে? ও তো কোনোদিন মাঠেই যায়নি, চাষবাস শেখেও নি, তাহলে মানে ফসল ফলবে কি করে? ওকে সব দায়িত্ব দিয়ে শুধু সময় নষ্ট, আর অকারণে পরিশ্রম হবে ওর। ওকে যদি কাজ করতেই হয়, তাহলে ও বরং কাল থেকে আমার সাথে কাজে যাক। এমনকি এমনকি ও মাঠে অনেক কাজ বাকি আছে নানান রকমের।